इंडिया में क्या है? क्यों आया इंडिया में? हाँ हम लोग इंडिया में क्यों आए? বাংলাদেশ বিজেপি আর এই পাবলিক দিবে না, তারপরে আমরা জোর করে দেব। আমরা সোজাসুজি বলছি যে আমাদের জমিনেতে আমরা দেব, আপনাদের কি অসুবিধা? প্রতিদিন সিংহের লেজে কামড় দিচ্ছে ইঁদুর, কিন্তু কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে সেই একই প্রশ্ন যে সিংহ আর কতদিন এই ইঁদুরের কামড়ানো সহ্য করবে। ভারত বাংলাদেশ সীমান্তে ঠিক গত 1-2 সপ্তাহে কি কি ঘটছে আপনারা সবাই জানেন। একেবারে জোর জবরদস্তি, পায়ে পা দিয়ে ঝগড়া। অর্থাৎ ইউনূসের সরকার, বাংলাদেশের সরকার চাইছে যে সীমান্ত অঞ্চলে ভারতের বিএসএফ গুলি চালানোর মতন পরিস্থিতি হোক, গুলিগোলা চলুক, তবে বাংলাদেশে এবং আন্তর্জাতিক দুনিয়ায় ইউনূস মিয়া বলতে পারবেন যে এই দেখুন দেশে এখন একটা বিপদমূলক পরিস্থিতি। তাই এই মুহূর্তে ভোট করানো বা নির্বাচনী সংস্কার করাটা সম্ভব হচ্ছে না, যেটা ইউনূস সাহেবের প্রধান টার্গেট। এবং সেজন্য আমরা দেখলাম একেবারে কোচবিহার, নদিয়া, মালদা বিভিন্ন সীমান্তে বাংলাদেশের সেনা পায়ে পা দিয়ে বিএসএফ এর সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে প্রতিটা মুহূর্তে। এবং সেখানেও শেষ নয়, ভারতকে অপমান করতে আমরা দেখলাম ভারতের হাই কমিশনারকে ইউনূস প্রশাসন ডেকে পাঠালো এবং তাকে রীতিমতো জিজ্ঞাসা করালো কি সব ঘটছে সীমান্তে। ভাবুন একবার, মানে বাংলাদেশের আস্পর্ধা দেখলে আপনারা চমকে যাবেন। 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় শপথ গ্রহণ করবেন, প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র একটা সপ্তাহ আছে। ইউনূস মিয়া চাইছেন এই এক সপ্তাহের মধ্যে কোনো একটা জায়গায়, সেটা ত্রিপুরার বর্ডারে হোক বা এই পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, কোচবিহার যে কোনো একটা সীমান্তে হোক, ভারতের তরফ থেকে গুলি চলুক। এটার জন্য গত 2 সপ্তাহ ধরে চেষ্টা করে যাচ্ছেন ইউনূস মিয়া এবং বাংলাদেশের প্রশাসন। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে নদিয়া, তারপরে মালদা, এবার কোচবিহার। প্রতিটা বর্ডারে যেখানেই সীমান্তে ভারতের তরফ থেকে কাঁটাতারের বেড়া লাগানোর চেষ্টা চলছে, সেখানেই বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ এসে বাধা দিচ্ছে। এবং ইউনূস প্রশাসনের তরফ থেকে শিখিয়ে দেয়া বুলি তারা বলছে যে শেখ হাসিনার সময় কি চুক্তি হয়েছে আমরা সেটা মানি না। ভাবুন একবার, একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হয়েছে এবং সেই চুক্তিকে মানি না বলে উড়িয়ে দিচ্ছে। কতটা আস্পর্ধা হতে পারে একটা বেঈমান ভিখারি দেশের, কতটা আস্পর্ধা হতে পারে। নিজের দেশে নেতারা, জামাত, ইউনূসের প্রশাসন, মূর্খ নাবালক এই উপদেষ্টা ভারতকে বয়কটের ডাক দিচ্ছে। অন্যদিকে ইউনূস প্রশাসনের তরফ থেকে বাংলাদেশের সরকার সরাসরি ভারত সরকারকে চাল পাঠাবার জন্য চিঠি দিচ্ছে। ভারত সরকারও প্রায় কয়েক লক্ষ টন চাল পাঠিয়েও দিল। ভাবুন একবার, শুধু একবার পরিস্থিতিটা ভাবুন। এছাড়া প্রতিদিন তো ভারত থেকে ব্যবসায়ীরা চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন পাঠাচ্ছে, না হলে বাংলাদেশের এই ভিখারি বেঈমানগুলো খেতেও পাবে না। এরপরেও বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারত সরকারকে রীতিমতো চিঠি দিয়ে অনুরোধ করে চাল পাঠাতে অনুরোধ করা হচ্ছে। ভারত সরকার মেনে নিয়ে চালও পাঠিয়ে দিচ্ছে। আর অন্যদিকে বিএনপির নেতারা দেখলাম বইয়ের শাড়ি পরাচ্ছে, ভারতকে বয়কটের ডাক দিচ্ছে। মানে কতটা দ্বিচারিতার সরকার এই মুহূর্তে চলছে বাংলাদেশে, সেটা এই মূর্খ এবং বেঈমানগুলোর আচরণ দেখেই বোঝা যাচ্ছে। এবারে কি হলো, প্রতিটা সীমান্তে ঝামেলা, প্রতিটা নদিয়া, মালদা, কোচবিহার। এক ঝলক দেখে নিন ঠিক কিভাবে ভারতের এলাকায় ঢুকে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। ভারতের এলাকায় ঢুকে গ্রামবাসীরা বলছেন আমাদের এলাকায় কি করছো তোমরা, দেখুন আপনারা। ওখান থেকে করবো, তো আমরা বলছি তো এখানে লাভ করবো। না সারের কথা তো শুনতেছে না গায়ে কিন্তু হয়েছে না। इंडिया में क्या है? क्यों आया इंडिया में? हाँ हम लोग इंडिया में क्यों आए?
কি हुआ है आएगा ওনারে মূল্যায়ন করা আমরা हम भी बंद रख रहे हैं तुम्हारा भी है বাংলাদেশ বিজেপি আর এই পাবলিক দিবে না। তারপরে আমরা জোর করে দেব। আমরা সোজাসুজি বলছি যে আমাদের জমিনেতে আমরা দেব, আপনাদের কি অসুবিধা, এই রকম। আর ওদের বাংলাদেশ যদি আমরা তারবন্দি দেই তাহলে কিন্তু ওরা গরু টরু নিয়ে যেতে পারছে না। এই জন্য আমরা এমন দুঃখিত না, কতগুলো রাতিতে গরু নিয়ে যায়, এমন বাচ্চা 3 মাসিয়া 4 মাসিয়া বাচ্চা থুইয়া মা ওটাকে নিয়ে যায়। এই রকম এত আমাদের কষ্ট ধারণার বাইরে। এখানেই শেষ নয়, এই ঘটনার পর বাংলাদেশ থেকে আমরা দেখলাম ইউনিসেফ প্রশাসন ভারতের হাই কমিশনারকে তলব করলো। বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে আলোচনার জন্য ডেকে পাঠায় ইউনিসেফ প্রশাসন। সেখানে 35 মিনিট আলোচনা হয়। যেটুকু আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত এই ভারতের হাই কমিশনার প্রণয় বর্মার প্রায় 45 মিনিট আলোচনা হয়। সেখানে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কি করছে আপনাদের বিএসএফ, কেন তারা ঝগড়া করছে। ওই যে বললাম না যে আপনি যত মেনে নেবেন এই বেঈমান মূর্খ দেশটার আস্পর্ধা কিন্তু তত বেড়ে যাবে। আপনি যত মনে করবেন যে বাচ্চার দেশ, আমি গুলি চালাবো না, এদের অবস্থা কি সেটা গোটা পৃথিবীর মানুষ জানে, কিন্তু তত এরা ওই যে বললাম ইঁদুর বাঘের লেজে প্রতিদিন কামড়ে দিচ্ছে, বাঘ কিছু বলছে না বলে। 45 মিনিট কথা হলো প্রণয় বর্মা এবং মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। সেখানে প্রণয় বর্মা বেরিয়ে এসে বলছেন কি, তিনি বলছেন আলোচনা চলছে, সীমান্তে অপরাধ কমানো হবে এবং এই যে বিএসএফ এবং বিজেপির পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে, বোঝাপড়া রয়েছে, বিএসএফ এবং বিজেপির মধ্যে একটা যোগাযোগ তৈরি হচ্ছে, সীমান্তে অপরাধ দমন হবে, চোরাচালান বন্ধ হবে, জঙ্গিদের প্রবেশ নিষিদ্ধ হবে। আদৌ হবে? কারণ বিএসএফ এটা চাইলেও, ভারত সরকার এটা চাইলেও বাংলাদেশ সরকার এটা চায় না। সেজন্যই বাংলাদেশের সরকার তাদের নতুন বাপ পাকিস্তানের কাছ থেকে আরডিএক্স আনছে, অস্ত্র আনছে, যাতে এই সমস্ত ভারতীয় সীমান্তগুলোতে আবার একটা নতুন ফ্রন্ট খুলে পাকিস্তানের জঙ্গিদের লড়ার সুযোগ করে দেওয়া যায়। বাংলাদেশ নিজে তার জেল থেকে একের পর এক জঙ্গিকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র এই 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সীমান্ত, উত্তর পূর্বের 7টা রাজ্য শুধুমাত্র ঝামেলা করার জন্য। পাকিস্তান থেকে ট্রেনিং আসছে, পাকিস্তান শিক্ষা দিচ্ছে। যদিও পাকিস্তানের নিজের অবস্থা এখন কাহিল, 3-3টে সীমান্তে তারা বিপদে। আফগানিস্তানের সীমান্তে তালিবান মারছে, তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তারা মারছে, বালুচিস্তানের জঙ্গি, বালুচিস্তানের যারা স্বাধীনতা সংগ্রামী, পাকিস্তান যাদেরকে জঙ্গি বলে, সেই বালুচ জঙ্গিরা কিন্তু মারছে পাকিস্তানের সেনাকে। আর অন্যদিকে আবার পাক অধিকৃত যে কাশ্মীর, গিরগিট, সেখানে আবার বাল্টিস্তান, সেখানে আবার তারা ভারতের সঙ্গে যোগ করতে চাইছে, ভারতের সঙ্গে যোগ হতে চাইছে। তারা পাকিস্তানের শাসন ব্যবস্থা চায় না, পাকিস্তান তাদেরকে অন্ধকারে রেখে দিয়েছে। 3টে ফ্রন্টে এখন বাংলাদেশের নতুন বাপ পাকিস্তান বিপদে রয়েছে। তারা যে বাংলাদেশকে কি সাহায্য করবে তারা নিজেরাই জানে না। যেটুকু এই আলোচনায় উঠে এসছে, দেখা যাচ্ছে যে সীমান্তরক্ষী বাহিনী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় 2217 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে যে জমি রয়েছে, স্থল সীমান্ত রয়েছে, সেটা হচ্ছে প্রায় 913 কিলোমিটার, জল সীমান্ত রয়েছে 363 কিলোমিটার। তার মধ্যে 538 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। বাংলাদেশ এখন আবার এই কাঁটাতার দিতে বাধা দিচ্ছে ভারতের বিএসএফ কে। অন্যদিকে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের যে অধীন, সেখানে স্থল সীমান্ত বা জমি রয়েছে 936 কিলোমিটার, 375 কিলোমিটার অংশই কাঁটাতারহীন। গুয়াহাটি ফ্রন্টিয়ার, সেখানে আবার কোচবিহার সীমান্তে 177 কিলোমিটার সীমান্ত রয়েছে, 110 কিলোমিটার সীমান্ত এবং 67 কিলোমিটার জল সীমান্ত, কাঁটাতার নেই। কোচবিহারে 50 কিলোমিটার সীমান্ত, কাঁটাতার নেই। 963 কিলোমিটার অংশ কাঁটাতারবিহীন পড়ে রয়েছে। সেই কাঁটাতার এখন বিএসএফ কে লাগাতে দিচ্ছে না বিজেপি, পায়ে পা দিয়ে যারা ঝগড়া করার চেষ্টা করছে। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। অন্যদিকে আবার আরো মজার কাণ্ড শুনুন। বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, হিন্দু, বৌদ্ধ, চাকমা, যাদের উপর অত্যাচার চলছে সংখ্যালঘুদের উপর, বাংলাদেশের পুলিশ, ইউনূস সরকার প্রশাসনের পুলিশ রিপোর্ট দিয়ে জানিয়েছে তাদের মধ্যে প্রায় 98% হচ্ছে রাজনৈতিক। এর মধ্যে কোনো ধর্মীয় কোনো ব্যাপার নাই, সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনো ঘটনা নেই, সবটাই হচ্ছে রাজনৈতিক। আওয়ামী লীগের উপর অত্যাচার করছে বিএনপি, জামাত, এমনটাই
ইউনূস সরকারের পুলিশ রিপোর্ট দিয়েছে যে এত কিছু ঘটনা ঘটেছে। পুলিশের হিসেবে কি কি ঘটনা ঘটেছে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, ইউনূস সরকারের প্রশাসন কি বলছে? বলছে যে ওই সময়ের মধ্যে 2010টা হিংসার ঘটনা ঘটেছে, অর্থাৎ হাসিনা সরকার চলে যাওয়ার কয়েকদিনের মধ্যে 4 থেকে 20 আগস্টের মধ্যে 16 দিনের মধ্যে, ওই আগস্ট মাসের রিপোর্ট এসছে, 16 দিনের মধ্যে 2010টা হিংসার ঘটনা ঘটেছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ দাবি করছে তারা 17টা 69টি হামলা এবং ভাঙচুরের অভিযোগ পেয়েছে। এর মধ্যে 1415টি অভিযোগের নাকি তদন্ত করা হয়েছে, তার মধ্যে 1254টা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে সবকটাই নাকি হচ্ছে ওই রাজনৈতিক বিবাদ, এর মধ্যে কোনো কমিউনাল বা হিন্দুদের উপর অত্যাচারের কোনো গল্প নেই। 354টার তদন্ত চলছে এবং যেটুকু জানা গেছে 5ই আগস্ট থেকে 8ই জানুয়ারি কিন্তু নাকি কমে এসছে। এর মধ্যে আরো হাজার হাজার মামলা হয়েছে এবং তাদের মধ্যে 63 জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং বেশিরভাগটাই হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের মধ্যে। এর মধ্যে কোনো সংখ্যালঘু নির্যাতনের কোনো ব্যাপারই নেই, জানাচ্ছে কে? ইউনূসের প্রশাসন। আর গোটা পৃথিবীর মানুষ যেটা দেখলো, যে সমস্ত ভিডিও দেখলো, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের বাড়ি পুড়ছে, মন্দির পুড়ছে, রীতিমতো মারধর দেওয়া হচ্ছে, এবং যদি এটা রাজনৈতিক কারণই হবে তাহলে তো সবাই আওয়ামী লীগ ছেড়ে বিএনপি এবং জামাতেই চলে যাবে, তাহলে তো রাজনৈতিক কারণ কোনো থাকবে না। রাজনৈতিক কারণ যদি হবে তাহলে পশ্চিমবঙ্গে একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সীমান্ত অঞ্চলে, ভারত বাংলাদেশ সীমান্তে এত বাংলাদেশি হিন্দু বৌদ্ধদের ভিড় সীমান্ত পেরানোর জন্য কেন হবে? ইউনূস সরকার নিজের মানুষদের বোকা বানানোর চেষ্টা করছে, গোটা পৃথিবীর মানুষকেও এরা বোকা ভাবছে। এবং শুধু তাই নয়, সংখ্যালঘুদের অভিযোগ নিতে নাকি নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু হয়েছে, হোয়াটসঅ্যাপে অভিযোগ আসবে, অর্থাৎ পুলিশ প্রশাসন কিছু করবে না, হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে সেই অভিযোগের জবাব দেওয়া হবে। এবং ইউনূসের সরকার জানিয়েছে যে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনে 0 টলারেন্স নীতি গ্রহণ করবে বাংলাদেশের সরকার। 0 টলারেন্স নীতি। এই 0 টলারেন্স নীতি শুনেই আমার আর একটা কথা মনে পড়ে গেল, এই পশ্চিমবঙ্গের তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের কথা মনে পড়ে গেল। তৃণমূল যেমন দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স নিয়েছে, দুর্নীতি হলেই ঝাঁপিয়ে পড়ছে, শাস্তি দিচ্ছে, ঠিক তেমনি মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের অত্যাচারের বিরুদ্ধে নাকি 0 টলারেন্স নিয়েছে। কতগুলো হাসির খবর, যেমন তৃণমূল শোনায় এখানে দুর্নীতির বিরুদ্ধে, তেমনি ইউনূস সরকার শোনাচ্ছে সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে। এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। পায়ে পা দিয়ে ইউনূস সরকার ঝগড়া করার চেষ্টা চলছে, সীমান্তে শুধু ভারতে গুলি চালানোর অপেক্ষায় আছে ইউনূসের প্রশাসন। বিজেপি কখনো নিজে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, কখনো অনুপ্রবেশকারীদের বিএসএফ এর আক্রমণ করিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা চলছে। ভারত এখনো শান্তির বার্তা দিয়ে যাচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও বলেছেন, প্রতিবেশীর সঙ্গে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান রাখতে চাই, শান্তি বজায় রাখতে চাই। ভারত সরকারের তরফ থেকে, বিদেশ দপ্তরের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, কিন্তু ওই একটা প্রশ্ন প্রতিদিন আমাদেরকে বলতে হচ্ছে যে আর কতদিন, ভারতের তরফ থেকে আর কতদিন এই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে, সেটাই এখন দেখার। শান্তি বজায় রাখাটা কেউ যদি অপদার্থতা ভেবে নেয় তাহলে তাদেরকে শিক্ষা দেওয়ার সময় কিন্তু এসে গেছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের খবর, বিশেষ করে প্রতিবেশী বেঈমান এবং মূর্খদের দেশে কি ঘটছে, তারা ভারতকে কিভাবে উস্কানিমূলক মন্তব্য প্রতিদিন এই জিনিস দেখেই যাচ্ছে, সেই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব। इंडिया में কেন আসে? क्यों आया इंडिया में?